সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে তাৎক্ষণিক ব্যয় পরিশোধ এবং ইউনিক হেলথ আইডি ভিত্তিক একটি নতুন সংস্কার প্রস্তাব। এতে প্রায় ১,০০০ কোটি টাকার তহবিল বরাদ্দ পাবেন সরকারি কর্মচারীরা। জাতীয় বেতন কমিশন ২০২৫-এ ইতোমধ্যে এই মডেলটি উপস্থাপন করা হয়েছে এবং কৃষি মন্ত্রণালয়ে সীমিত পরিসরে এর বাস্তবায়নও শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের প্রায় ১,২০,০০,০০০ মানুষের চিকিৎসা সেবা সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান চিকিৎসা পরবর্তী বিল তোলার দীর্ঘসূত্রিতা ও আর্থিক জটিলতা নিরসনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এবং সরকারি কর্মচারী হাসপাতালের সমন্বয়ে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কাঠামো তৈরির প্রস্তাব করা হয়েছে। এই সংস্কার প্রস্তাবটি গত বছরের ২৫ নভেম্বর বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ জাতীয় পে কমিশনের সভায় উপস্থাপন করেন। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের উপর বাড়তি কোনো আর্থিক চাপের প্রয়োজন হবে না। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে কর্মচারীদের চাঁদা থেকে জমা হওয়া প্রায় ১,০০০ কোটি টাকার একটি স্থিতিশীল তহবিল রয়েছে। সংশ্লিষ্টদের মতে এই বিদ্যমান তহবিল এবং নিয়মিত কন্ট্রিবিউশন ব্যবহার করেই কোনো বাড়তি সরকারি বরাদ্দ ছাড়াই ক্যাশলেস সেবাটি সফলভাবে পরিচালনা করা সম্ভব। এটি বাস্তবায়িত হলে দেশের সরকারি সেবা খাতে একটি নিরাপদ ও সুশৃঙ্খল স্বাস্থ্য কাঠামো প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।